বিকাশের বোধোদয়। এই ভিডিওটি একটি সৎ কাঠুরের গল্প নিয়ে তৈরি, যা নৈতিক শিক্ষায় সমৃদ্ধ। ত্রিপুরার এক ছোট্ট গ্রামে বাস করত বিকাশ নামের এক কাঠুরে। প্রতিদিন সকালে সে কাঁধে কুড়াল নিয়ে গভীর জঙ্গলে যেত গাছ কাটতে। তার জীবিকা ছিল এই কাঠ কাটা, যা সে বাজারে বিক্রি করে সংসার চালাত। কিন্তু বিকাশের এই কাজের ফলে জঙ্গলের গাছপালা ধীরে ধীরে হ্রাস পেতে লাগল। পাখিরা তাদের বাসা হারাল, বন্যপ্রাণীরা আশ্রয় খুঁজে বেড়াতে লাগল। গ্রামের বয়স্করা তাকে সতর্ক করতেন, বিকাশ, গাছ কেটে জঙ্গল নষ্ট করো না। প্রকৃতি আমাদের রক্ষা করে, আমরাও প্রকৃতিকে রক্ষা করা উচিত। কিন্তু বিকাশের এই কাজের ফলে জঙ্গলের গাছপালা ধীরে ধীরে হ্রাস পেতে লাগল। পাখিরা তাদের বাসা হারাল, বন্যপ্রাণীরা আশ্রয় খুঁজে বেড়াতে লাগল। গ্রামের বয়স্করা তাকে সতর্ক করতেন, বিকাশ, গাছ কেটে জঙ্গল নষ্ট করো না। প্রকৃতি আমাদের রক্ষা করে, আমরাও প্রকৃতিকে রক্ষা করা উচিত। একদিন বিকাশ জঙ্গলে গিয়ে একটি বিশাল পুরনো গাছ কাটতে শুরু করল। হঠাৎ সে দেখল, গাছের ডালে একটি পাখি বাসা বেঁধেছে, আর সেখানে ছোট ছোট ছানারা কিচিরমিচির করছে। বিকাশের কুড়ালের শব্দে পাখিটি ভয়ে উড়ে গেল, ছানাগুলো চিৎকার করতে লাগল। এই দৃশ্য দেখে বিকাশের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, আমি কি করছি? এই গাছটি শুধু আমার জন্য নয়, পাখিদেরও আশ্রয়। আমি তাদের ঘর ভেঙে দিচ্ছি। বিকাশ কুড়াল নামিয়ে রাখল এবং গাছটি না কেটে ফিরে এল। সে সিদ্ধান্ত নিল, আর কখনো জঙ্গল থেকে গাছ কাটবে না। পরিবর্তে সে কাঠের বিকল্প পণ্য তৈরি করে বিক্রি করতে শুরু করল, যেমন বাঁশের ঝুড়ি, পাটের ব্যাগ ইত্যাদি। গ্রামের লোকেরা তার পরিবর্তন দেখে অবাক হল। তারা বিকাশকে সাহায্য করতে এগিয়ে এল। সবাই মিলে জঙ্গলে নতুন গাছ লাগাতে শুরু করল। পাখিরা আবার ফিরে এলো, বন্যপ্রাণীরা শান্তিতে বসবাস করতে লাগল। বিকাশ বুঝতে পারল, প্রকৃতির সঙ্গে সহাবস্থান করাই সত্যিকারের উন্নতি। সে এখন গ্রামের শিশুদের পরিবেশ রক্ষার গুরুত্ব শেখায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিকে ভালোবাসে। এই গল্পটি আমাদের শেখায়, প্রকৃতির সঙ্গে সমন্বয় করে চলাই আমাদের দায়িত্ব। বিকাশের মতো আমাদেরও উচিত পরিবেশের প্রতি সচেতন হওয়া এবং প্রকৃতিকে রক্ষা করা।